এবং এমন এক শরাব যা দুনিয়ার মদের মতো নয়, বরং সুগন্ধি এবং স্বচ্ছ। সেখানকার পোশাক হবে রেশম এবং সোনালী সুতোয় বোনা, যা আপনার শরীরকে কোনোভাবেই কষ্ট দেবে না। জান্নাতুল ফেরদৌসের বাগানগুলো সবুজে ভরা, গাছের ডালপালা থাকবে ফল ভরা, যা নিচু হয়ে থাকবে যেন জান্নাতীরা সহজেই পেরে খেতে পারে। এখানকার গাছ শুধু ফলই দেবে না, জান্নাতীদের ইচ্ছামতো পোশাকও তৈরি করে দেবে। নদীগুলো হবে কাচের মতো স্বচ্ছ, প্রতিটি নদী ভিন্ন ভিন্ন পানীয় নিয়ে বয়ে চলবে। এখন প্রশ্ন আসতে পারে, জান্নাতুল ফেরদৌস কি সবার জন্য একই রকম নাকি আলাদা আলাদা হবে? আসলে জান্নাতের স্তর এবং সেখানকার পাওয়া নিয়ামত সবার জন্য এক হবে না। প্রত্যেকের মর্যাদা এবং তার আমল, ইমানের গভীরতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাত্রা অনুযায়ী নির্ধারিত হবে। যেমন আমরা পৃথিবীতে দেখতে পাই, বিভিন্ন মানুষ বিভিন্ন পদ, সম্মান এবং মর্যাদা পায়। কেউ উচ্চ পদে থাকে, কেউ সাধারণ। ঠিক তেমনি জান্নাতেও প্রত্যেকটি ব্যক্তি তার নেক আমল এবং হৃদয়ের বিশুদ্ধতা অনুযায়ী মর্যাদা পাবে। যারা আল্লাহর সবচেয়ে বেশি কাছে যেতে সক্ষম, যার সর্বোচ্চ ঈমান এবং নেক কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করবে, তারা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে। সেখানে তাদের জন্য এমন এক অপূর্ব সৌন্দর্য, বাগান, নদী, ঝর্ণা ও প্রাসাদ এবং খাদ্য থাকবে যা অন্যদের তুলনায় আরও বেশি আনন্দদায়ক এবং প্রফুল্ল। সুতরাং জান্নাতুল ফেরদাউসের আনন্দ ও মর্যাদা সকলের জন্য সমান নয়, বরং এটি আল্লাহর সুবিচার ও বান্দার আমলের নিরিখে আলাদা আলাদা প্রদান করা হবে।